ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আবারও একটা আজকের দিনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আপনার রাশি মীন রাশি জাতক-জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বর মাস, আগামী 2024 সেপ্টেম্বর মাস আপনার কেমন যেতে চলেছে তার সম্পর্কে ডিটেলস আলোচনা করব। কোন কোন জায়গায় আপনাদের লাভ হওয়ার সুযোগ রয়েছে, কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি মীন রাশি। আপনার রাশিতে এখন শনিদেবের 7.5 চলছে। তো এই সময়কাল আপনার জন্য কি কি জায়গায় কি কি ভাবে ফলদায়ক হতে চলেছে, কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার উপাচারগুলো কি কি ফলো করবেন এবং কোন কোন জায়গায় আপনার উন্নতি এবং লাভ থাকতে চলেছে সেটাই ভিডিওতে এবারে ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। ওং নমঃ শিবায় বা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মহাদেবের কৃপাদৃষ্টি আশীর্বাদ আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং আগামী সময়েও থাকবে। তো চলুন মূল আলোচনায় যাই। প্রথমত হচ্ছে কি মীন রাশি। আপনার রাশি থেকেই কিন্তু প্রথম ঘরে রাহু রয়েছে, তৃতীয় ঘরে রয়েছে বৃহস্পতি, চতুর্থ ঘরে মঙ্গল, ষষ্ঠ ঘরে বুধ এবং সূর্য, সপ্তম ঘরে শুক্র এবং কেতু, অষ্টম ঘরে কেউ নেই, আর একাদশ ঘরে শনিদেব বা দ্বাদশ ঘরে শনিদেব রয়েছে। তো এই যে পরিস্থিতিতে আপনি কি ফল পাবেন সেটাই ভিডিওতে আমরা এক এক করে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন। আপনি মীন রাশি হলে তো অবশ্যই কমপ্লিট দেখবেন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর নাও হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন মীন রাশির জাতক জাতিকাদের কাছে। তো চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক। আপনার রাশিতেই কিন্তু রাহু উপস্থিত, অতএব আপনার মন এখন একটু বিচলিত বেশিই রয়েছে। আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, কিন্তু তার স্বরূপ আপনি কিছু কাজ করতে পারছেন না। আপনি সব কিছুতে যেন একটু ডিলে হয়ে যাচ্ছে, মানে একটু লেট হচ্ছেন। আপনি ভাবছেন অনেক কিছু করবেন, অনেক কিছু ভাবছেন, কিন্তু করার সময় লেট হচ্ছে, এমনটা কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। শনিদেব এই অবস্থায় বক্রী অবস্থায় রয়েছে, তার কারণে আপনার কোনো কোনো জায়গায় লাভ তো হবে, তবে বেশি করে সমস্যাটা রয়েছে। আপনাদের কখনো কখনো একটু লং ট্রাভেল হচ্ছে, আর কখনো কখনো আপনাদের খরচ একটু বেশি হচ্ছে। সেটা আপনার জন্য হতে পারে, আপনার পরিবারের কারোর জন্য হতে পারে। এটা কিন্তু অলরেডি অনেকটা দিন ধরেই হচ্ছে, তবে এখন শনিদেবের 7.5 চলছে। অতএব এই সময়কালটা আপনারা অবশ্যই একটু বেশি করে সাবধানতা অবলম্বন তো করবেনই, সেই সঙ্গে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা আপনার পরিবার প্রিয়জনদের সকলের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। হঠাৎ করে শরীর খারাপ এই ব্যাপারগুলো কিন্তু অলরেডি হয়তো আপনারা উপলব্ধি করেছেন এবং আগামী সময় হলেও আপনাকে করতে হতে পারে, তো খেয়াল রাখবেন। তবে শরীরে বক্রী অবস্থায় থাকায় আপনার দশম অথবা আপনার একাদশ ঘরের ফল আপনাকে প্রদান করবে, যার কারণে কখনো কখনো কিন্তু আপনার লাভ হওয়ারও সুযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কিন্তু আপনাকে শনিদেব লাভবানও করাবে, আপনার ধর্মীয় যাত্রা করাতে পারে, এমনকি যানবাহন কেনাকাটাতে আপনার সুযোগ সম্ভাবনা থাকতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের যেটা গুরুত্ব রাখতেই হবে, রাস্তাঘাটে অত্যন্ত খুবই সাবধানের সঙ্গে গাড়ি ঘোড়া চালাবেন, এটা অত্যন্ত প্রয়োজন। পড়ে গিয়ে আঘাত লাগা বা চোট লাগা এই ব্যাপারগুলো কিন্তু রয়ে যাচ্ছে, তো ধ্যান রাখুন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি উপস্থিত, অতএব এই জায়গাটায় আপনার হচ্ছে কি সাহস পরাক্রমের ঘর, এটা কিন্তু এখানে বৃহস্পতি উপস্থিত, অতএব আপনাকে অবশ্যই সেটা গুরুত্ব রাখতে হবে। এই সময়কাল অত্যন্ত আপনার কখনো কখনো বুদ্ধি ভুল এরকম কিছু পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আপনার অবশ্যই ধৈর্য রাখা প্রয়োজন রয়েছে সমস্ত ক্ষেত্রে। কাজের জায়গায় কোনোভাবে তাড়াহুড়োর ব্যাপারটা কিন্তু আপনার জন্য খুব একটা শুভ ফলদায়ক হচ্ছে না বা হবে না, তাই এই সময়কাল অত্যন্ত ধ্যান রাখবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার মঙ্গল চতুর্থ ঘরে উপস্থিত, যার কারণে আপনার মাথার স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, এটা একটু জরুরি রয়েছে। তবে মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার কর্মস্থানে পড়ছে, এর সুবাদে আপনার কর্মের জায়গা থেকে একটা ভালো কোনো দিক, ভালো কোনো খবর আপনি কিন্তু পাবেন, তো সেই জায়গাটায় অত্যন্ত কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে।
আর মঙ্গল এখানে উপস্থিত থেকে আপনাকে কয়েকটা জায়গায় লাভবান করাবে, যেটা হচ্ছে যে কি আপনার জমি কেনা, গাড়ি কেনা বা বাড়ি কেনা, বাড়ি বানানো, এরকম কিছু আপনার ইচ্ছে পূরণ হওয়া বা এরকম কিছু স্বপ্ন আপনার কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। এটা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা সব থেকে তারপরে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে যে কি তার পরবর্তী যেটা আলোচনার বিষয়, আপনাদের ষষ্ঠ ঘরে রয়েছে সূর্যদেব এবং বুধ। অতএব এইখানটায় এদের পজিশন একটু খারাপ অবস্থায় রয়েছে। তো সূর্যদেব যখন এখানে থাকছে 16 তারিখ পর্যন্ত, তারপরে সপ্তম ঘরে উপস্থিত হবে। বুধ এখান থেকে বেরাবে 23 তারিখ। অতএব আপনার এই মাসের 16-17 তারিখ বা 18 তারিখ পর্যন্ত বলতে গেলে একটু আপনাদের সমস্যায় থাকতে হতে পারে। এই ধার বাকি এরকম কিছু ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট লাগতে পারে, বা আপনি নতুন করে ঋণের মধ্যে পড়ে যেতে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। বা কখনো কখনো আপনার পার্টনারের হেলথ ইস্যু হতে পারে, কখনো কখনো আপনি বিনা কারণে রেগে যেতে পারেন। আর মানে একটুখানি সিস্টেম একটু আপনার জন্য খারাপভাবে চলতে পারে, কখনো কখনো এইরকম মনোভাবনা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে কখনো কখনো বিপরীত ফলও হতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী ব্যাপার, যারা পড়াশোনা করতেন না তাদের ক্ষেত্রে পড়াশোনায় উন্নতি, এরকমটা কিন্তু হওয়ার সুযোগ থাকবে। প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, আবার কখনো খুব প্রেম, এই ব্যাপারটা কাজ করতে পারে। তবে সেটা লক্ষ্য করতে হবে আপনার জন্মকুষ্ঠিতে শনিদেবের উপস্থিতি কেমন রয়েছে, নিচু স্থানীয় নয় তো, বা শত্রু ঘরীয় নয় তো, এটা কিন্তু দেখা অত্যন্ত জরুরি। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি মোটামুটি সামান্য কিছুতেই পেরিয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু প্রেমের ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, বা সন্তানের ব্যাপারে বলুন, আপনারা একটুখানি কিন্তু কখনো কখনো মার খেতে পারেন, মানে চোট খেতে পারেন, একটুখানি সমস্যা দেখা দিলেও দিতে পারে। তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন, যেহেতু এখন আপনার শনিদেবের 7.5 চলছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার বিবাহিত জীবন কেমন যাবে। রাহুর দৃষ্টি রয়েছে, কেতু উপস্থিত রয়েছে, যার কারণে আপনার পার্টনারের সঙ্গে আপনার প্রেমটা ভালো থাকবে। শুক্র উপস্থিত রয়েছে, তবে কখনো কখনো আবারও কিন্তু কেতু যেহেতু মাইন্ডলেস প্ল্যানেট, তো তাই আপনার কখনো কখনো আপনার পার্টনারের কাছ থেকে দূরেও সরানোর চেষ্টা করবে। তবে শুক্রের পজিশন এখানে থাকায় অত্যন্ত ভালো যাবে, তবে এটা 18ই সেপ্টেম্বর পর্যন্ত, তারপরে কিন্তু আবারও খারাপ হতে পারে। 18ই সেপ্টেম্বরের পরে কিন্তু শুক্র আপনার অষ্টম ঘরে চলে যাবে। তো যে জায়গাটায় উপস্থিত হবে ওটা কিন্তু খুব যে ভালো এমনটা কিন্তু নয়। সূর্য এখানে, শুক্র কিন্তু এখানে নিচু হয়ে রয়েছে, এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার পার্টনারের মধ্যে সামান্য পরিমাণ ঝামেলা কিন্তু কনস্ট্যান্ট থাকলেও থাকতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মকুষ্ঠিতে শুক্রের পজিশন কেমন রয়েছে। যদি নিচু হয়ে থাকে তাহলে কিন্তু ঝামেলা আপনার পার্টনারের সঙ্গে থাকবেই থাকবে, কনস্ট্যান্ট কিন্তু রয়েছে অলরেডি। যদি এমনটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা কুষ্টি বিচার করে সঠিকভাবে উপাচার ফলো করবেন। আমি কয়েকটা উপাচার আপনাদেরকে বলবো, অবশ্যই খেয়াল রাখবেন। তারপরেও কিন্তু শুক্রের পজিশন অষ্টম ঘরে, অতএব তখনও কিন্তু আপনার বিবাহিত জীবনে খুব একটা পজিটিভ দিক আসবে না, একটু খেয়াল রাখবেন। তবে নিজের ঘরে কিন্তু শুক্রদেব উপস্থিত হবে, ততটা হয়তো খারাপ ফল আপনাকে নাও দিতে পারে। তবে হঠাৎ করে কখনো কখনো আপনার পার্টনারের হেলথ ইস্যু আপনাকে কিন্তু ভোগাতে পারে। তবে ঝগড়া বিবাদটা অপেক্ষিত অনেকটা কমতে পারে বলে লক্ষ্য করা যাবে। আপনার পার্টনারের প্রতি একটুখানি আপনার মানে ফিলিংসটা বাড়বে এমনটা লক্ষ্য করা যাবে। কেন বুধ উপস্থিত থাকবে, তারপরে সূর্য উপস্থিত হয়ে যাবে সেইখানে। কখনো কখনো আপনার ভিতরে রাগ জেদটাও থাকবে এবং লক্ষ্য করা যাবে, এই ব্যাপারটা রয়েছে, এটা একটু আপনার খেয়াল রাখবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা কি আপনার ভাগ্য কেমন সহায়তাপূর্ণ থাকবে। ভাগ্যের যে অধিপতি সে এখন আপনার চতুর্থ ঘরে উপস্থিত, যার কারণে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাকে মঙ্গল ভাগ্য রিলেটেড যথেষ্ট পরিমাণ সহায়তা দেবে। আপনার ভাগ্য রিলেটেড তেমন কোনো ভাবনা চিন্তার কিছু নেই, ভাগ্য আপনার ভালো থাকবে। মঙ্গলের কোনো রাশি পরিবর্তন নেই, খুব ভালো জায়গায় ভালো রয়েছে, ভাগ্য আপনাদের সাপোর্টিভ থাকবে। ভাগ্য রিলেটেড আপনি যা করতে চান করতে পারেন, সেটা বেটার রেজাল্ট আপনাকে দেবে। কর্মস্থানে যেটা বলেছি, কর্মের জায়গাটা অবশ্যই আপনারা কিছু পরিবর্তন করতে চাইলে করুন, মঙ্গলের দৃষ্টি থাকবে। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন হয়তো এই সময়কালে
আপনার কোনো শুভ পরিবর্তন ঘটবে, চাকরিতে ভালো কোনো যোগাযোগ হলেও হয়ে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। আর সোশ্যালি যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় যারা থাকেন বা অনলাইন রিলেটেড কোনো কিছু কাজ করে থাকেন, সে জায়গাটায় কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। ধর্মীয় যাত্রা পর্যন্ত হতে পারে, অবশ্যই যান, এটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। এবারে বলছি আপনাদের কয়েকটা উপাচার অবশ্যই আপনারা ফলো আপ করবেন, অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন বা ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন প্রত্যেক দিন, রোজ 108 বার করে। আর সূর্যদেবের অবস্থা একটু খারাপ রয়েছে, শুক্রদেবের অবস্থানও খারাপ রয়েছে, অবশ্যই আপনাকে সূর্যদেবেরও পুজো করতে হবে, জলদান করতে হবে সকালে। আর শুক্রদেবেরও বীজ মন্ত্র রয়েছে, ওটা অবশ্যই পাঠ করবেন, ওটা অত্যন্ত জরুরি। বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মীন রাশির জন্য গ্রহগুলির উপস্থিতি একটু বেশি খারাপ জায়গায় রয়েছে। কিন্তু শনির 7.5 চলছে, তাও আবার বক্রী অবস্থা। আর সূর্য বুধ ষষ্ঠ ঘরে, শুক্র নিচু স্থানে রয়েছে, তারপরে আবারও অষ্টম ঘরে চলে যাবে, বৃহস্পতি তৃতীয় ঘরে, মানে রাহু আপনার প্রথম ঘরে, কেতু আপনার সপ্তম ঘরে। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি গ্রহগোচর গ্রহর যে উপস্থিতি ওটা কিন্তু একটু খারাপভাবেই রয়েছে। তবে কোনো কোনো জায়গা থেকে কিন্তু আপনার লাভ হওয়ারও সুযোগ থাকবে। তো মানে পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে কিন্তু মানে একটু সমস্যা আপনার জীবনে বেশিই রয়েছে, আর সুখ সুবিধা যেটা রয়েছে ওটা একটু কম লক্ষ্য করা যাচ্ছে। তো খুব শীঘ্রই এই সময় পরিবর্তন ঘটবে, তো আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন। যে কোনো ক্ষেত্রে আপনারা একটুখানি বুঝে চলার চেষ্টা করুন, বেশ ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।